বন্ধুরা আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা টাইম থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে কিন্তু আমরা বিডি কাপ যে আছি সেটা নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি এমসিএফবি, কেন এমসিএফবি নিয়ে আলোচনা করব সেটা পরে বলছি। তো আগে বিডি কাপ নিয়ে আলোচনা করি। তো অনেক ভাইয়েরা অনেক কিছু বলছো, এই যে আমরা এগুলো আমি প্রমোট করি। তো আমার কাজ হচ্ছে আপনাদেরকে এগুলো দেখানো এবং নিষেধ করা, ইনভেস্ট না করেন, যেন কাজ না করেন। তার সাথেও কিন্তু অনেকজন এখানে কাজ করে, ইনভেস্ট করে এবং ভালো আয় করে, আবার কেউ শেষে গিয়ে ইনভেস্ট করে এবং লস খায়। বেশিরভাগ কিন্তু এগুলো হয় কি, প্রথম যারা মানে কাজ করে তারা কিন্তু লাভ করে, আর যারা শেষে গিয়ে ঢোকে তারা কিন্তু একটু লস এখান থেকে প্রজেক্ট করে। হ্যাঁ, সেটা না। তো ইনভেস্টমেন্ট সাইটে ইনভেস্ট না করাই ভালো। আমি এটা অনেকবারই বলি এবং এখনও বলতেছি, সামনেও বলবো। আর এটা আমার দায়িত্ব, নৈতিক, যেন কারো টাকা লস না হয়, জন্য ওয়ার্নিং দেওয়া। তো সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা আসি এটার কাহিনী সম্পর্কে। কাহিনীটা হচ্ছে যে এমসিএফবি আমি কেন বললাম। তো এমসিএফবি কিছু পার্সোনাল গ্রুপ ছিল, তুমি ভালো করে জানো। এমসিএফবি পরিচালিত হয়তো এএফসি নামে একটা গ্রুপ থেকে। তো সেই গ্রুপে আমার একটা টিম মেম্বার বা যেটাই বলেন না কেন, ভাই বা ব্রাদার, তিনি জয়েন আছেন এবং তিনি গতকালকে একটা পোস্ট পাইছেন। সেখানে যারা অ্যাডমিন ছিল, বর্তমান তো এমসিএফবির সব গ্রুপ বন্ধ, তো অ্যাডমিন শেয়ার করছে যে আপনারা যদি কাজ করতে চান, টাকা তুলে নিতে চান, তাহলে অবশ্যই বিডি কাপে জয়েন হন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা চাল, এটা তাদেরই একটা কোনো সংস্থা বা তাদেরই একটা প্রজেক্ট, যেটা কপি পেস্ট করে তৈরি করা হয়েছে। তো আমি তোমাদেরকে প্রুফ ছাড়া কিন্তু কখনো কথা বলি না। তো আমি ডাইরেক্ট এখন তোমাদের প্রুফ দেখাবো। চলেন তাহলে আমরা চলে যাই। আমি স্ক্রিনশট কিছু করে নিয়েছি, তো সেগুলাই আমরা দেখবো এখন। তো এই হচ্ছে সেই গ্রুপটা। তো গ্রুপটা কিন্তু মেসেজ বন্ধ। ওকে, দেখতে পাচ্ছ সেখানে কিন্তু লিখেছে সর্বশেষ অর্থ উপার্জনের প্ল্যাটফর্ম বিডি কাপ, আয়ের সুযোগ। তো যেটা হোক, এটা হচ্ছে এএফসি গ্রুপ। দেখতে পাচ্ছ এই যে এএফসি, ভালো করে হওয়ার উপরে, তাহলে কিন্তু দেখতে পাবা। ঠিক আছে, এই গ্রুপে কিন্তু একজন অ্যাডমিন বা যেটাই হোক গ্রাহক, সে পোস্ট করছে এই বিষয় নিয়ে। টাকা তোলার কোনো উদ্দেশ্যসীমা নেই, আপনি যত খুশি টাকা তুলতে পারবেন বা এমন কিছু। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো এখান থেকেই অনেকটা সন্দেহ বা অনেকটা আইডিয়া চলে আসে যে যে লোকটা এই কাজটা করছে, বা অ্যাডমিনে হোক, মেম্বার তো এখানে কখন নক করতে পারবে না, কেননা গ্রুপটা বন্ধ আছে। সো যে অ্যাডমিন, সেই এই কাজটা করছে। তো এই জন্য সবার ধারণা যে তারা এই বিডি কাপ যে ইয়াটা আছে, এটার সঙ্গে সংযুক্ত আছে এবং তারা এটা একটা নতুন ফাঁদ তৈরি করছে এমসিএফবির পরে, যেন সবাই এখানে আসে কাজ করে। তো এখন বাকিটা বলা খুব মুশকিল। তো এখান থেকে একটা লিঙ্ক পাওয়ার কারণে কিন্তু আমি তোমাদের কাছে এটা শেয়ার করলাম। এভাবে এখান থেকে একটা লিঙ্ক পাওয়া গেছে, এই জন্য আমি বললাম যে এমসিএফবি মনে হয় বিডি কাপ যে প্ল্যাটফর্মটি, সেটি হয়। এটার মাধ্যমে কিন্তু আমরা এটাই বুঝতে পারতেছি, এটা যে কেউ এটাই বুঝবে। আর সব থেকে বড় কথা হলো সেম সিস্টেম। দেখো, জাস্ট এটা চেঞ্জ, এটা একটু চেঞ্জ, এটা একটু চেঞ্জ, এটা একটু চেঞ্জ। তাছাড়া সবগুলো সিস্টেমে কিন্তু মোটামুটি আলাদা। এখানে পোস্টার শো করতো, এখানে নাম্বার বা আইডি শো করতো, ওইদিকে ইউজার, সবগুলো কিন্তু মোটামুটি সেম। আর এখানে টেলিগ্রাম, তা কিন্তু ওই এক সিস্টেম করেই সিস্টেমটা করেছে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে যাচ্ছি। তো তাও যদি এখানে কেউ কাজ করো, সেখানে আমার বলার কিছু নাই। ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া থাকবে, তোমরা যদি অ্যাকাউন্ট করতে চাও, তাও যে না আমি তাও অ্যাকাউন্ট করবো, কাজ করব, দেখে তোমরা করতে পারো। কিন্তু কথা হলো যে এগুলো ইনভেস্টমেন্ট সাইট, এগুলাই থেকে একটু দূরে থাকাই ভালো। আমার চ্যানেলে আরও ভিডিও আছে, ফ্রি ইনকাম সাইটে আছে বিষয়, তোমরা সেগুলো কাজ করতে পারো। কিন্তু আমি জানি এখানে কেউ কাজ করবে না ফ্রি ইনকাম সাইটে। আমি অনেক ভিডিও দিয়েছি, কেউ কাজ করতে চায় না, 2-1 করে, তাছাড়া বাকিগুলো কিন্তু করে না। তো তোমরা যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত ছিল বিডি কাপ নিয়ে। তো নেক্সট আমি অন্য কোনো একটা এটার উইথড্র দেয় কিনা সেই বিষয়ে ভিডিও নেওয়ার চেষ্টা করব। তো সে বিষয়ে ভালো থাকিও। আল্লাহ হাফেজ।